বাঁচা মাছ বানাবো। এখানে আমি 4টে বাঁচা মাছ নিয়েছি, কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে। তো মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এখন নুন হলুদ লঙ্কা পাউডার দিয়ে এটা কিছুক্ষণ মেখে রাখবো। এখানে স্বাদ মতো নুন দিলাম, সামান্য হলুদ, সামান্য লঙ্কা পাউডার আর হাফ চামচের মতো সর্ষের তেল দিয়ে আমি এটা মেখে 10 মিনিটের জন্য রাখবো। নুন লঙ্কা ভালো মতো করে মাখাতে হবে যাতে ভেতরে মাছের ভেতরে ঢোকে। তো এই মাছগুলো খুব টেস্টি হয়। আমি আগে কখনো বানাইনি, 1-2বার খেয়েছিলাম। তবে এটা ভাজতে একটু অসুবিধা হয়ে যায়, ভেঙে যাওয়ার একটা চান্স থাকে বেশি। মাছগুলো খুব নরম হয়। তো এদিকে আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ফ্রাই করে নেব। তো মাছগুলো একদম ফ্রেশ ছিল, ফ্রেশ থাকার পরও মাছগুলো আমার ভেঙে গেছিল, মাথাগুলো আলাদা হয়ে গেছিল। তো এইভাবে একটু ঝাঁকিয়ে দিয়েছি যাতে তলাতে না সাটে। ননস্টিক ফ্রাই প্যানেও এই মাছগুলো সেটে যায়, এতটাই নরম। তবে খেতে খুব টেস্টি হয় এগুলো। তো এটা হাফ ফ্রাই করব। তো এই দেখো আমি উঠাতে পারছিলাম না, খুব নরম। তো আমি খুব কষ্টে মাছগুলো প্লেটের মধ্যে ঢেলে দিলাম, উঠাতে পারলাম না খুন্তি দিয়ে। তারপর ফ্রাই প্যানটা ধুয়ে আমি আবার সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এই তরকারিটা আমি করে নিব। তো তেলের মধ্যে প্রথমেই আমি সামান্য কালো জিরে অ্যাড করলাম। তো এখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। তো এই পেঁয়াজ খুব বেশি লাল করব না, বেশি লাল করলে মাছের তরকারি এটা কালারটা ভালো আসবে না। সর্ষে মাছের কালার হলুদ থাকলে ভালো লাগে দেখতে। তো এখানে হাফ চামচেরও কম আদা রসুন বাটা দিলাম। হাফ চামচ হলুদের পাউডার, স্বাদ মতো নুন অ্যাড করলাম। হাফ চামচ ধনে পাউডার, হাফ চামচের থেকে কম জিরে পাউডার। লঙ্কা পাউডার দেব না আমি, লঙ্কা পাউডার মাছ ভাজার সময় সামান্য লঙ্কা পাউডার অ্যাড করেছিলাম, তো এখন আর দেব না, তাহলে হলুদ কালারটা পাওয়া যাবে না, রেড আসবে। তো এখানে আমি অল্প গরম জল দিয়ে মশলা কষে নিচ্ছি ভালো করে। এখানে হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা,
তো মশলা আমার কষানো হয়ে গেছে। এই যে তেল উঠে গেছে মশলার থেকে। তো মশলা আমি ভালো মতো করে কষে নিলাম। এখন বেটে রাখা সর্ষে দিয়ে দিব। সর্ষে বাটা লাস্টের দিকে দিতে হয়, নইলে সর্ষে বাটার ঝাঁঝটা আর থাকে না। এখানে 1 চামচ সর্ষে বাটা। তো এই সর্ষে বাটা দেওয়ার পর বেশি কষাবো না আর। তো অল্প জল দিয়ে দিলাম বাটি ধুয়ে। ভালো মতো করে মিশিয়ে দেব মশলার সঙ্গে। এই মাছটা এতটাই স্বাদ, ইলিশ মাছকেও হার মানিয়ে দিবে। মাছটা খুব বেশি দেখা যায় না বাজারে। আমি এই প্রথমবার বানিয়েছি, আগে 1বার 2বার হয়তো খেয়েছিলাম, কিন্তু আমি সেটা নিজে বানাইনি, বাইরে কোথাও খাওয়া হয়েছিল। তো আজকে নিজে বানাচ্ছি। খেতে অসাধারণ। শুধু বানানোর সময় একটু খেয়াল করে বানাতে হয়, কারণ মাছগুলো এই যে বললাম নরম হয় অনেক, ভাজার সময় একটু ভেঙে যায়। তো আমি এখানে 1/2 কাপ জল দিলাম। কষানো হয়ে গেছে সব মশলা। 1/2 কাপ জল দিয়ে ভালো মতো করে গ্রেভিটা মশলার সঙ্গে মিশিয়ে আমি ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম। তো এখন 5 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি একবার। তো এভাবে আমি হিলিয়ে দেব। এটা নাড়া যাবে না, একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি। উল্টো করার চেষ্টা করছিলাম, কিন্তু উল্টো করা যাচ্ছিল না। আমি আরেকবার ঢেকে দিয়েছি। তো আর বেশি ঝোল শুকাবো না। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। তো এই তো হয়ে গেল সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে বাঁচা মাছ। তো এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমরাও একবার এই বাঁচা মাছ সর্ষে বাটা দিয়ে ট্রাই করবে। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে অন্য এক রেসিপি নিয়ে।